তো তোমরাও কি আমার মতো কনফিউজ যে আজকের রেজাল্ট কি হতে পারে? বিকজ আজকে কিন্তু ইউরো কাপের একটা আনফরগেটেবল নাইটস হতে ছিল, যেখানে কিন্তু দুখানা পরপর ইম্পর্টেন্ট ম্যাচ হবে। প্রথমটা কিন্তু স্পেন ভার্সেস জার্মানি, তারপরেরটা কিন্তু পর্তুগাল ভার্সেস ফ্রান্স। তো আমরা যদি একটু প্রথম ম্যাচটা নিয়ে কথা বলি, যেটা কিন্তু স্পেন ভার্সেস জার্মানি, তো মোস্ট প্রবাবলি স্পেনের দিকে যদি আমরা ইউরো কাপের যে লাস্ট চারখানা ম্যাচ খেলেছে স্পেন, সেখানে কিন্তু তারা দুর্দান্ত কিছু পাসিং ফুটবল খেলেছে, তারপরেও কিন্তু কামব্যাকও দুর্দান্ত করেছে। আর স্পেনের কোচ লুইস দি লা ফ্রন্তে, তিনি কিন্তু স্পেনকে এগিয়ে রাখছেন। কারণ আমরা যদি তাদের একটু প্লেয়ার লাইন আপ দেখি, তো টিমের মধ্যে কিন্তু লামিনে ইয়ামালের মতো প্লেয়ার রয়েছে, তাছাড়া জামাল মুসিয়ালাও রয়েছে। তো আমরা যদি স্পেনের গ্রুপ ম্যাচের দিকে তাকাই, তারা কিন্তু প্রথম ম্যাচ শুরু করেছিল 4-1, যেখানে দুর্দান্ত কিছু পাসিং ফুটবল খেলেছে। তারপরে কিন্তু ইটালির সাথে তারা 1-0 যেতে, আলবানিয়ার সাথে 1-0, বাট নকআউট পর্বে কিন্তু জর্জিয়াকে তারা 4-1 হারায়, আর সেখানে কিন্তু দুর্দান্ত কামব্যাক করেছিল। তো প্রথমে কোথাও জর্জিয়া কিন্তু 1-0 বলে এগিয়েছিল, আর অপর দিকে জার্মানি, যাকে কিন্তু আমরা জানি অ্যাজ আ টিম যেখানে কিন্তু পাসিং ফুটবল সব থেকে ইম্পর্টেন্ট, তো এই টিম কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে গ্রুপ ম্যাচে। তো তাদের ওপেনিং ম্যাচ ছিল স্কটল্যান্ডের এগেনস্টে, সেই ম্যাচটা দুর্দান্ত 5-1 গোলে তাদের ম্যাচ শুরু করে। তারপরে কিন্তু সুইজারল্যান্ডের সাথে ম্যাচ একটু ড্র হয়, হাঙ্গেরির সাথে কিন্তু 2-0 যে তারা কিন্তু রাউন্ড অফ 16-এ পৌঁছায়, সেখানে ডেনমার্কে 2-0 হারিয়ে দেয়। তো এবারে একটু যদি টিমের স্ট্যাটস দেখি, সেখানে কিন্তু জোনাথন থান এই প্লেয়ারটা কিন্তু আপাতত রিটার্ন করছে, তো এই প্লেয়ারটাকে হয়তো স্টার্টিং লাইন আপে রাখতেই পারে কোচ। অন্যদিকে কিন্তু টনি ক্রুজ থেকে শুরু করে অ্যান্টনি রুডিগার আর কাইল হাভার্টস মতো প্লেয়ার আছে, যে প্লেয়ারগুলো কিন্তু যে কোনো সময় পিকচার চেঞ্জ করে দিতে পারে। তো দেখা যাক অল ওভার এই ম্যাচটা কি হতে পারে। তো আমরা যদি একটু ট্রফির দিকে দেখি, তো এখানে কিন্তু দুখানা টিমই তিনবার করে ইউরো কাপ জিতেছে। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও আজকে এই ম্যাচটার রেজাল্ট কি হতে পারে। তো এরপরে যে ম্যাচের কথা বলবো, সেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচ একটাই মানুষের জন্যে, আর অপরদিকে কিন্তু তার আইডল, সেটা কিন্তু ফ্রান্স ভার্সেস পর্তুগাল। তো পর্তুগালে কিন্তু আমরা সবাই জানি ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তিনি কিন্তু তার লাস্ট ইউরো কাপ খেলছেন। পর্তুগাল কিন্তু তাদের ইউরো কাপ শুরু করেছিল চেক রিপাবলিকের সাথে 2-1 গোলে। তো ওই ম্যাচটাতে কিন্তু লাস্ট মিনিটে যে দুর্দান্ত একটা গোল করেছিল ফ্রান্সিসকো কনসিও, সেটা কিন্তু দেখার মতো ছিল। তো অন্যদিকে টার্কির এগেনস্টও কিন্তু কিছু ভালো পাসিং ফুটবল আমরা দেখতে পেয়েছি। অপর দিকে 6 পয়েন্ট থাকা সত্ত্বেও কিন্তু গ্রুপ ম্যাচে তারা হেরে যায় জর্জিয়ার এগেনস্টে। জর্জিয়ার ম্যাচে কিন্তু দুর্দান্ত গোল করেছিল ক্রাসাভেলিয়া। তো তারপরে কিন্তু রাউন্ড অফ 16, যেটা হয়তো প্রত্যেক ফুটবল প্রেমীর কাছে মনে থাকবে, কারণ ওই ম্যাচে রোনাল্ডো অনেক অপরচুনিটি পেয়েছিল, যেমন কিন্তু ফ্রি কিক, তো সেই ফ্রি কিকগুলো কিন্তু তেমনভাবে কাজে লাগাতে পারেনি। অপরদিকে এটা হয়তো প্রত্যেক ফুটবল ফ্যানের কাছে একটা শক হতে পারে যে রোনাল্ডোর মতো প্লেয়ার একটা পেনাল্টি মিস করে গেছে। এটা কিন্তু আমি যখন খেলা দেখছিলাম নিজেরও একটা খারাপ লেগেছিল। তো যাই হোক, সেই ম্যাচটা কিন্তু কোথাও গিয়ে ট্রাই বেকারে দাঁড়ায়। কিন্তু একটা অপরচুনিটি পেয়েছিল স্লোভেনিয়া, যেখানে কিন্তু পেপে বলটা মিস করে গিয়েছিল। তো সেখানে হয়তো গোল হলে হয়তো পর্তুগালের এরা শেষ হয়ে যেতে পারতো, বাট থ্যাঙ্কস টু ডিয়েগো কস্টা ফর সেভিং দ্য গোল। তো আমরা যে ট্রাই বেকারের কথা বলি, যে ট্রাই বেকারে ডিয়েগো কস্টা যেটা করে দেখিয়েছে, সেটা কিন্তু আপাতত ইউরো কাপে একটা হিস্ট্রি, যেখানে পরপর 3খানা ট্রাই বেকার সেভ করেছে। এরপরে চলে আসি ফ্রান্স, যেখানে তারা কিন্তু 2018 সালের ওয়ার্ল্ড কাপ উইনার। তো ফ্রান্সের মতো টিম, যেখানে কিন্তু কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার্স রয়েছে, অনগোলো কান্তে থেকে শুরু করে ডেম্বেলে, মার্কাস থুরামের মতো প্লেয়ার রয়েছে, তাছাড়া কিন্তু কিলিয়ান এমবাপে। এই কিলিয়ান এমবাপেরই কিন্তু আইডল ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো আজকের রাতটা কিন্তু একটা স্মরণীয় রাত হতে চলেছে, যেখানে কিন্তু আইডলকে তিনি ফেস করতে চলেছেন। আর অপরদিকে দিদিয়ার দেশকান্ত, তিনি কিন্তু দুর্দান্ত স্ট্যাটসে গেম খেলানোর চিন্তা ভাবনা করছেন। তো এখন দেখার বিষয় হলো এই ম্যাচটাতে কেমন ফলাফল হতে পারে, বিকজ এই ম্যাচটা কিন্তু একটা ডু অর ডাই ম্যাচ, যেখানে কিন্তু পর্তুগাল যদি ম্যাচটা জিতে যায়, তাহলে কিন্তু তারা
নেক্সট রাউন্ডে যাবে, যেখানে কিন্তু রোনাল্ডোর খেলা আবার সমর্থকরা দেখতে পাবে। তার যদি না হয় তো ফ্রান্স কিন্তু নেক্সট রাউন্ডে চলে যাবে। তো ওভারঅল যদি আমরা একটু ট্রফি ক্যাবিনেট দেখে দুটো টিমের, এখানে কিন্তু ফ্রান্স দুখানা ট্রফি অলরেডি জিতেছে ইউরো কাপ, আর অপরদিকে কিন্তু পর্তুগাল একটা রানার্স আপ আর একটা 2016 সালে। সো লেটস সি আজকে এই দুর্দান্ত ম্যাচে কে বাজিমাত করতে পারে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি জানাও। সো টিল দেন গুড বাই অ্যান্ড এনজয় দ্য ইউরো কাপ কোয়ার্টার ফাইনাল।